সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই যে দেখেন জামাতের এক পাঙ্কু হুজুর, উনি আর্জেন্টিনার পতাকা পরে একদম নায়ক সেজে মেসি সেজেছেন, একদম মেসির মতন সেজেছেন। আবার যখন তার এই পোশাক আশাক দেখে মানে সমালোচনা শুরু হয়ে গেছে, তখন আবার দেখেন নিজের এই অকামটাকে বৈধ করার জন্য তিনি একটা মন্তব্য করেছেন। মন্তব্যে লেখছেন, এই লোকটার নাম হলো আল মামুন রাসেল। ইনি লেখছেন, দেখবেন যে খুব কথা বলে মনে হয় তার কথা শুনলে মনে হবে জান্নাত থেকে পানি চলে আইছে। কিন্তু অনুসরণ কারে কাকে অনুসরণ করছেন? এমন লোকগুলোকে যারা মুসলমানদেরকে সহ্য করতে পারে না, যাদের দেশে মুসলমান নামাজ পড়বে সেই মসজিদ পর্যন্ত বানাতে দেয় না, সেই দলকে তার আদর্শ মানে। অথচ রসুল বলছে মাং তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে তার সাথে তার হাসর নাসর হবে। তো দেখেন, একে তো অন্যায় করছে, এই অন্যায় সমালোচনা করার পরে আবার উনি জায়েজ করছে কিভাবে দেখেন। উনি লেলছে, আমি খেলোয়াড়ের নৈপুণ্য ও খেলাকে পছন্দ করি, কোনো ব্যক্তিকে অন্ধভাবে নয়। খেলা মানুষের বিনোদন ও ঐক্যের জায়গা, এখানে ধর্মকে টেনে আনা মোটেও সমীচীন নয়। আচ্ছা, ধর্মকে টেনে আনবো না মানে? তাহলে ইসলাম ইজ আ কমপ্লিট কুর অফ লাইফ, এই কথা তো মিথ্যা হয়ে যাবে। খেলার মধ্যেও তো ধর্ম আছে। ধর্ম সবারই ঊর্ধ্বে, বাট খেলাকে শুধু বিনোদন হিসেবে নেওয়া উচিত। এটা কোন হাদিসে আছে? খেলাকে বিনোদন, খেলা হারাম, আপনি হারাম যায়নি খেলা দেখেন। কিন্তু যেখানে সতর তরক করে খেলা করা হচ্ছে, এটা বিনোদন, নিছক বিনোদন কিসের? আর খেলার মধ্যে তো ইসলাম আছে। ইসলামে তো খেলার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এবং কি কি খেলতে পারবে, এবং খেলাটা ফুটবলও খেলতে পারবে, কিন্তু সেখানে সতর সম্পূর্ণভাবে ঢাকতে হবে। এবং এই খেলাকে কেন্দ্র করে যেন নামাজ থেকে গাফেল না হয়, এই বিষয়গুলো আছে। তো আসলে এটাই হলো জামাতের ইসলাম। জামাতের ইসলামে আপনারা সব জায়েজ হয়ে যাবে, যখন যা মন করবেন তখন এটা জায়েজ হয়ে যাবে। আমাদের এক ভাই এই এই পাঙ্কু হুজুরকে নিয়ে একটা কথা লিখছে, খুব সুন্দর লাগছে, আমি আপনাদের সামনে শেয়ার করছি। তিনি লেখছেন যে মডারেট ইসলাম এবং তথাকথিত ইসলামী দলের আসল রূপ। ইসলামের আংশিক কিছু নিয়ম কানুন পালন করলে কেউ পরিপূর্ণ ইসলামী হয়ে যায় না। জামাতে ইসলামী মূলত এই মডারেট ইসলাম বা সুবিধাবাদী ইসলামের প্রবক্তা। কেউ যদি ইসলামের মাত্র কয়েকটি দিক মেনে চলে, দাবি করে যে এটাই পরিপূর্ণ ইসলাম এবং ইসলাম এমনই হওয়া উচিত, তবে তা ইসলামের সাথে চরম ধৃষ্টতা বা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। একই সাথে এটি মুসলিম জাতির সাথে এক ধরনের বড় গাদ্দারি ও মুনাফিকি। সুতরাং সকল মুসলমানকে এই বিষয়ে অত্যন্ত সতর্ক ও সচেতন থাকতে হবে। তারা যদি এই আংশিক বা খণ্ডিত ইসলামকেই পুরো ইসলাম বলে প্রচার করতে চায়, তবে আমাদেরকেও বুক ফুলিয়ে বলতে হবে তারা কোনো প্রকৃত ইসলামী দল নয়। আমাদের পরিষ্কার কথা, আগে জীবনে সম্পূর্ণ ইসলামী কায়েম করো, তারপরে রাষ্ট্রে ইসলামী কায়েম করো, তারপরে ইসলামী দল গঠন করো, করার দাবি করতে পারো। নিজে ইসলাম মানে না, আবার পরকে ইসলাম মানানোর জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে যায়। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরা মডারেট ইসলামের নামে, আধুনিক ইসলামের নামে আরো অনেকগুলো করেছে। পর্দাটাকে একদম জবাই করে ফেলেছে। এরপরে নারী পুরুষের অবাধ মিলামিশাকে তারা বৈধ করে ফেলেছে। মানে কি বলবো, নিজেরা আসলে অন্তরে সেকুলারিজম এবং উপরে তারা ইসলামকে ধারণ করে বলে প্রচারণা চালায়। মানে পুরোটাই একদম সম্পূর্ণভাবে একটা ধৃষ্টতা, প্রতারণা, বাটপারি, তাছাড়া আর কিছুই নাই। ভাই, তুই আর্জেন্টাইনের মেসিকে যদি অনুসরণ করিস, তাহলে রসুল বলছে আল মারউ মা আমান আহাব্বা, মানুষ তার সাথেই থাকবে যার সাথে তার যাকে সে অনুসরণ করে। তুমি অনুসরণ করছো কাকে? আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি রসুলকে অনুসরণ করো। অনুসরণ করবে সব ক্ষেত্রে, আপনার খেলার ক্ষেত্রেও রসুলকে অনুসরণ করতে হবে। আপনি থাপ করে মেসির জার্সি, আর্জেন্টাইনের জার্সি আপনি পরে ফেলেছেন, আবার জায়েজ করার জন্য নির্লজ্জের মতন আপনি বলতেছেন এটা বিনোদন, আমি অন্ধভক্ত নাই, আমি শুধু বিনোদন হিসাবে খেলোয়াড়ের খেলার নৈপুণ্যটাকে অনুসরণ করি। কে? তাহলে ইসলাম এই ব্যাপারে কি অসম্পূর্ণ?
যদি অসম্পূর্ণ হয় তাহলে আপনি যে বলছেন ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ আ কমপ্লিট কোর অফ লাইফ, তাহলে এই কথা মানে কোরআনের আয়াতকে আপনি মিথ্যা প্রতিপন্ন করছেন না? নিশ্চয়ই করছেন। তো এইগুলো তো মানে জোশের সাথে আপনার হুঁশও থাকা উচিত আমি মনে করি। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, সামনে বিশ্বকাপ ফুটবল খেলা আসতেছে। কেউ ব্রাজিলকে সাপোর্ট করছে, কেউ আর্জেন্টিনাকে সাপোর্ট করছে। তবে একজন মুসলিম হিসাবে মুসলমানকে সাপোর্ট করা উচিত। এরা মুসলমানের কেউ না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, যার সাথে সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। যদি তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো তাহলে তুমি তাদেরই লোক। যদি তুমি অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো তাহলে তুমি তাদেরই লোক। তুমি মুসলমানের কেউ না। এই কথাটা আপনাদের কান খুলে শুনে রাখতে হবে। তো এই কথাগুলো দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আরেকটা কথা আমার মনে পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে একখানা বই দেখলেন। তা আল্লাহ রাসূল বললেন, "এটা বই কিসের?" তো বললেন, "এটা এই তৌরাত আমি পড়ছি।" আল্লাহ রাসূল এত রাগলেন, রাসূলের নুরানি চেহারাটা লাল হয়ে গেছে। কয়, "কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয়? তো ইসলাম কি তোমাদের জন্য যথেষ্ট নয়? তোমরা কেন ওদেরকে অনুসরণ করতে যাবে? কোন কারণে?" অভাব। তো যাই হোক, বিশ্বকাপের এই উন্মাদনা শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে নাই, অনেক মডারেট আলেম ওলামার কাছে এই বিশ্বকাপের খেলার আছে। তবে আমি মনে করি এজ এ মুসলিম হিসাবে আপনাকে সাপোর্ট করা উচিত। আপনি মরক্কো করেন অথবা লামিন ইয়ামাল, এদেরকে করতে পারেন। তবে এদেরও মধ্যে সমস্যা। খেলাটা খেলতে পারেন কিন্তু আপনাকে তার মতন জার্সি পরতে হবে, তার মতন চুলের কাটিং দিতে হবে, তার মতন স্টাইল করতে হবে, তার পতাকা উড়াতে হবে। এই যে পাগলামি, এই পাগলামি কেন করবেন? এই পাগলামির তো ইসলামে কোনো অবকাশ নাই। আছে নাকি? নাই। তো যাই হোক, সেই মডারেট মডারেট জামাত ইসলামের একজন অন্যতম কর্মী, নাম আল মামুন রাসেল, যে বক্তব্য যখন দেয় তখন আপনারা বুঝতে পারবেন না যে যে এরা হচ্ছে এরকম পথভ্রষ্ট লোক। কিন্তু এদের অন্তরে ইসলামকে তারা ধারণ করে না। পোশাক-আশাক, বাহ্যিক সব জায়গায় তারা ইসলামকে ধারণ করে না। ওরা মনে করে নামাজ পড়তেছি, বক্তব্য দিচ্ছি, এটাই। সেরেফ এটাকে একটা অন্যান্য ধর্মের মতন এরা মনে করে। কিন্তু ইসলামকে শুধুমাত্র আপনার বক্তব্যের মধ্যেই ইসলাম আনলেন, আপনার সর্বক্ষেত্রে ইসলাম আনতে হবে। আল্লাহ বলছেন, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। সর্বক্ষেত্রে অনুসরণ করো। কোন ক্ষেত্রে বাদ না, সব ক্ষেত্রে অনুসরণ করো।